দর্শক বন্ধু, যারা বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন বা সদ্য বিবাহিত, হয়তো পারিবারিক বা কেরিয়ার বা পড়াশোনা বা অন্য কোনো কারণে বাচ্চা নিতে চাইছেন না, যদি বাচ্চা নেওয়ার প্ল্যান না থাকে, গর্ভধারণ করার প্ল্যান না থাকে, তাহলে ঠিক কি পদ্ধতি অবলম্বন করবেন? বা ধরুন যারা বাচ্চা নিতে চাননি, তাদের গর্ভে সন্তান চলে এসেছে, সেক্ষেত্রে এই ধরনের গর্ভপাতের সমস্যা এড়াতে আগাম কি কি সতর্কতা প্রয়োজন, কি কি সতর্কতা জরুরি, তা নিয়ে আজকে কিন্তু আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট গাইনোকোলজিস্ট ডক্টর অরুন্ধতী চক্রবর্তী। তার কাছে যাব, ম্যাডামের কাছে যাব, কিন্তু তার আগে বলি, চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয়ে আমরা প্রতিনিয়ত আলোচনা করি আপনাদের জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন, আলোচনা শুনবেন। আশা করি এই আলোচনা থেকে আপনাদের মনের যাবতীয় যা প্রশ্ন রয়েছে, ভ্রান্তি রয়েছে, বিভ্রান্তি রয়েছে, সেগুলো দূর হবে, প্রশ্নের উত্তর পাবেন, উপকৃত হবেন। ম্যাডাম, হেলথ ইম্প্যাক্ট ইউতে আপনাকে স্বাগত জানাই। নমস্কার, আমি ডক্টর অরুন্ধতী চক্রবর্তী, অবস্টেট্রিশিয়ান এন্ড গাইনোকোলজিস্ট। আমি দীর্ঘ 10 বছর ধরে প্র্যাকটিস করছি বিরাটি এবং যশোর রোড এরিয়াতে। আজকে আমরা কথা বলবো হচ্ছে কন্ট্রাসেপশনের ব্যাপারে। ম্যাডাম, এই বিষয়টা নিয়ে তরুণ প্রজন্মের মধ্যে বহু প্রশ্ন রয়েছে। মহিলারা কি করতে পারেন, পুরুষরা কি করতে পারেন, বিভিন্ন দুটি ক্ষেত্রে আলাদা আলাদা পদ্ধতি রয়েছে। এই বিষয়ে আমরা জানতে চাইবো। জন্ম নিয়ন্ত্রণের সবচেয়ে নিরাপদ দুটি পদ্ধতি সম্পর্কে আপনি আমাদের দর্শকদের জানাবেন। আচ্ছা, ফার্স্ট অফ অল, জন্ম নিয়ন্ত্রণের ব্যাপারে কথা বলতে আসলেই ফার্স্ট একটা কথা আসে যে বেসিক হিউম্যান রাইটস এর মধ্যে পড়ে যে প্রত্যেকটি কাপলের রাইট আছে যে তারা যখন প্রেগনেন্সি নিতে চায় তখন তারা যেন প্রেগনেন্সি নেয়, কোনো প্রেগনেন্সি যেন আনপ্ল্যান্ড না। তো সেইটার পথেই কন্ট্রাসেপশন বহু বছর ধরে, বহু যুগান্তর ধরে এটা নিয়ে এক্সটেন্সিভ রিসার্চ হয়েছে। এবং এক্সটেন্সিভ রিসার্চের পর যে পদ্ধতিগুলো এখন ইউজ হয়, যেগুলো আপনার ডক্টর আপনাকে প্রেসক্রাইব করবেন, আপনি এই ব্যাপারে মানে একদম রেস্ট এশিওর যে পদ্ধতি আপনার ডাক্তার আপনাকে বলছেন, দিস আর অ্যাবসলিউটলি সেফ মেথডস। তো যখন আপনি কোনো ডাক্তারের কাছে কনসালটেশনের জন্য আসছেন যে কি কন্ট্রাসেপশন ইউজ করব, এজ ওয়াইজ কিছু কিছু কন্ট্রাসেপটিভ মেথডস আছে যেটা সেই এজের জন্য সেফ। যারা একদম তরুণ তরুণী, যারা কন্ট্রাসেপশন চাইছেন ডিউ টু হোয়াট এভার রিজন, তাদের ক্ষেত্রে ইফ কন্ট্রাসেপশন ইজ ভেরি রেয়ার, মানে খুব কম আপনার ফ্রিকোয়েন্সিতে যেখানে ইন্টারকোর্স হচ্ছে, ইফ ইউ ক্যান, তো কন্ডম ইজ ভেরি সেফ। যদি আপনি ঠিকঠাক ভাবে কন্ডম ইউজ করতে যান এবং ঠিকঠাক টাইমে ইউজ করতে পারেন, তাহলে কন্ডম ইজ ভেরি সেফ। এই কারণে বলছি, বিকজ মোস্ট অফ দ্য কাপলস নাওয়াডেজ তারা চেষ্টা করে যে একটা আনপ্রোটেক্টেড ইন্টারকোর্স হওয়ার পরে তারা একটা এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ খাওয়ার চেষ্টা করেন। জাস্ট এই কারণে আমি বলছি যে কন্ডমস আর মাচ সেফার দ্যান অ্যান এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ। কারণ হচ্ছে এমার্জেন্সি কন্ট্রাসেপটিভের 20 থেকে 25% ফেলিয়ার রেটস হয়, প্লাস এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ একমাত্র আপনার ফার্স্ট হাফ অফ দ্য সাইকেলে কাজ করবে, মানে ওভুলেশন হয়ে যাওয়ার আগে অবধি। যখন ওভুলেশন হয়ে যাচ্ছে একটা সাইকেলে, মানে ডিম্বাশয় থেকে ডিম বেরিয়ে যাচ্ছে, তারপরে কিন্তু এমার্জেন্সি কন্ট্রাসেপটিভের কোনো কাজ নেই। মানে আপনি আফটার ইন্টারকোর্স একটা এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ খেলেন, সেফলি ভাবলেন যে আমি খেয়ে নিয়েছি, 72 ঘন্টার মধ্যে আমার প্রেগনেন্সি আসতে পারে না, সেটা কিন্তু নয়। আপনার কিন্তু 20 থেকে 25% ফেলিয়ার রেটস হতে পারে। এবার যেসব মেয়েরা মনে করে রোজ পিলস খেতে পারবে, তাদের জন্য গোল্ডেন মেথড হচ্ছে ওরাল কন্ট্রাসেপটিভ পিলস। 21 ডেজের পিলস হয়, যেটা আপনি ফার্স্ট 5 ডেজের মধ্যে স্টার্ট করছেন অ্যান্ড ফর আ পিরিয়ড অফ 21 ডেজ খাচ্ছেন, তারপরে 7 ডেজ গ্যাপ দিয়ে আবার আর একটা পিল স্টার্ট করছেন প্যাক। তো দিস ইজ দ্য বেস্ট মেথড উইচ হ্যাজ দ্য হাইয়েস্ট এফিসিয়েন্সি রেট। যেসব মেয়েদের ক্ষেত্রে তাদের কোনো মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিস আছে বা অন্য পিসিওএস আছে বা কিছু, তাদের ক্ষেত্রেও ইট ওয়ার্কস ওয়ান্ডার্স। তো কম বয়সী মেয়েদের জন্য, কম বয়সী কাপলসদের জন্য ইদার ওরাল কন্ট্রাসেপটিভ বেস্ট অপশন, না হলে কন্ডম। এরপর আসবো যারা জাস্ট ম্যারিড হয়েছে, জাস্ট ম্যারিড কাপল, যারা একটা স্পেসিং রাখতে চাইছেন, যে জাস্ট বিয়ে হয়েছে আরো 2-3 বছর পরে প্রেগনেন্সি নিতে চাইছেন, তাদের ক্ষেত্রেও ইদার ইউ ইউজ আ কন্ডম যদি আপনি নেক্সট 2-3 মাসের মধ্যে কনসিভ করার একটা প্ল্যানিং রাখছেন। যদি আপনার মোটামুটি 1-2 বছরের মধ্যে প্রেগনেন্সি নেওয়ার প্ল্যান থাকে আর আপনি এক্ষুনি প্রেগনেন্সি নিতে চাইছেন না, তাহলে আপনাদের ক্ষেত্রেও যেগুলো ওরাল কন্ট্রাসেপটিভ পিলস 21 ডেজের, দোজ আর দ্য বেস্ট অপশন। কারণ হচ্ছে এক তো মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিস কম থাকে, ফেলিয়ার রেট কম। সেকেন্ড অফ অল হচ্ছে যারা প্রেগনেন্সি নিতে চান, যখনই আপনি একটা ওরাল কন্ট্রাসেপটিভ পিল স্টপ করছেন, তার 2-3 মাসের মধ্যে ফার্টিলিটি কিন্তু অ্যাবসলিউটলি রিটার্ন করে দেয়। ধরে নিন আপনি যে মাসে প্রেগনেন্সি প্ল্যান করছেন তার থেকে 2-3 মাস আগে যদি আপনি ওরাল কন্ট্রাসেপটিভ পিলস গুলো স্টপ করছেন,
তাহলে উইথ সার্টেনিটি ইউ ক্যান নো যে আমার ফার্টিলিটি হ্যাম্পার্ড হবে না, আমি যখন প্রেগনেন্সি নিতে চাই তখন নিতে পারবো। এবার যেসব মা বাবারা যারা স্পেসিং চাইছেন, যে আমার একটা বাচ্চা হয়ে গেছে, আমি নেক্সট বাচ্চার মধ্যে অ্যাটলিস্ট একটা 3 বছরের গ্যাপ রাখতে চাইছি, বাচ্চা একটু বড় হয়ে যাবে তারপর নেক্সট প্রেগনেন্সি রাখবো, তাদের ক্ষেত্রে there are two methods which are very effective. এক হচ্ছে ওরাল কন্ট্রাসেপটিভ পিলস, যদি আপনি সেফলি মনে করে খেতে পারেন। আর সেকেন্ড অপশন হচ্ছে যাদের একটা বাচ্চা হয়ে গেছে তাদের ক্ষেত্রে কপার টি। কপার টিটা একটু ইলাবোরেট করি। কপার টি নিয়ে প্রচুর লোকেদের প্রচুর কোয়েরিজ থাকে, কপার টি নিয়ে মিসকনসেপশনস খুব বেশি আছে। কপার টি ইজ একটা টি শেপ ডিভাইস যার গায়ে একটা কপার কয়েল বাউন্ডেড থাকে। কপার টিটা আপনার লোয়ার পোর্শন মানে ভেজাইনাল রুট দিয়ে আপনার ইউট্রাসের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় একটা লাইট অ্যানাস্থেসিয়া দিয়ে, এবং সেইটা একটা ছোট্ট থ্রেডের মতো আছে, নাইলন থ্রেডের মতো আছে, সেইটুকু খালি আপনার জ্বরের মুখের থেকে বেরিয়ে থাকে, যাতে আপনি জাস্ট এইটুকু খেয়াল রাখতে পারবেন যে কপারটি ঠিক জায়গায় আছে কিনা। কপারটি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সাইকেল অব্দি একটু ব্যথা বা একটু বেশি ব্লিডিং হওয়ার একটা চান্স থাকে যে মহিলা কপারটি ইউজ করছে। একবার ইউজড হয়ে গেলে কিন্তু দ্য কপারটি উইল গিভ ইউ এফেক্টিভ কন্ট্রাসেপশন ফর আ পিরিয়ড অফ 5 years। 5 বছরের মধ্যে আপনি একটা এফেক্টিভ কন্ট্রাসেপশন পাচ্ছেন, তার সাথে সাথে প্রেগনেন্সি আসার চান্স একদম ভেরি নেগলিজেবল। কিন্তু কপারটি নিয়ে মিসকনসেপশন আছে যে কপারটি পেট ফুঁড়ে উপরের দিকে চলে যেতে পারে, কপারটি বেরিয়ে যেতে পারে, কপারটির জন্য এই হতে পারে তাই হতে পারে। কপারটির হাতও নেই, পাও নেই, কপারটি আপনার ইউটারাস ছেড়ে কোথাও উপর দিকে চলে যাবে না। যেটা হতে পারে কপারটি এক্সপেলড হয়ে বাইরে বেরিয়ে যেতে পারে। যদি আপনি থ্রেড বেশি ফিল করছেন বা কপার পোর্শন বা হার্ড প্লাস্টিক পোর্শনটা হাতে ফিল করছেন, তাহলে আপনার ডক্টরের কাছে এসে আপনার একটা চেক আপ দরকার। অ্যান্ড এভরি ইয়ারলি একবার করে কপারটি ঠিক জায়গায় আছে কিনা সেটা খালি চেক করে নেওয়া দরকার আপনার ডক্টরের কাছে এসে। আদারওয়াইজ কপারটি ইজ এ ভেরি সেফ মেথড অফ কন্ট্রাসেপশন। এটা বাদ দিয়ে নেক্সট এই দুটো মেথড যেগুলো ডিসকাস করলাম, মোটামুটি 40 বছর বয়স অবধি আপনি ওরাল কন্ট্রাসেপটিভ পিল সেফলি খেতে পারেন। আফটার 40 কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল যেগুলো মোস্টলি হয় সেগুলো কিন্তু মহিলাদের জন্য আর সেফ না। আফটার 40 ইয়ার্স হাইপার টেনশন হওয়া, কার্ডিওভাস্কুলার রিস্ক হওয়া মানে স্ট্রোক হওয়ার এই সবগুলো রিস্ক গুলো বেড়ে যায়। তো তখন আর আপনার ওরাল কম্বাইন্ড কন্ট্রাসেপটিভ পিলস গুলো আপনার জন্য তখন আর সেফ না। তারপরের ক্ষেত্রে ইদার কপারটি ইজ এ সেফ অপশন, মিরেনা ইজ আনাদার সেফ অপশন। মিরেনা ইজ অলসো ইন্ট্রাইউট্রাইন ডিভাইস, তার থেকে প্রোজেস্টেরন রিলিজ হয়, তাতে মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিসও কম থাকে, তার সাথে সাথে এফেক্টিভ কন্ট্রাসেপশন পাওয়া যায়। না হলে আর একটা যদি পিলস হিসেবে আপনি কন্ট্রাসেপশন চান তাহলে মিনি পিলস বা প্রোজেস্টেরন অনলি পিলস আর দ্য সেফ অপশন, যেটা আপনার যতদিন না মেনোপজ হয়ে যাচ্ছে ততদিন আপনি কন্টিনিউয়াস খেয়ে যেতে পারেন। আর একটা কোয়েরিজ আপনি স্টার্টিং এই বলছিলেন, সেটা হচ্ছে যার বাই চান্স আনওয়ান্টেড একটা প্রেগনেন্সি এসে তার ক্ষেত্রে কি করতে হবে। আনওয়ান্টেড প্রেগনেন্সি এসে গেলে সবাই ফার্স্টেই প্যানিক করে, ওষুধের দোকানে গিয়ে একটা মিসোপ্রোস্টল একটা কিট নিয়ে বাড়িতে চলে আসে, দিয়ে ফার্স্টেই সেটা খায়, দিয়ে তারপর আমার কাছে ব্লিডিং নিয়ে আসে যে ম্যাডাম হলো না, ইদার সেটা নিয়ে না হলে প্রচন্ড ব্লিডিং হচ্ছে। এবার দ্য রং থিং ইন দ্যাট ইজ আপনার প্রেগনেন্সি যেমন আপনার ইউট্রাসের মধ্যে আসতে পারে ইন্ট্রাইউট্রাইন প্রেগনেন্সি, ঠিক সেই রকম আপনার প্রেগনেন্সি কিন্তু ফ্যালোপিয়ান টিউবসেও আসতে পারে, যাতে একটোপিক প্রেগনেন্সি বলে। তো যদি আপনি একটা একটোপিক প্রেগনেন্সি পেটে নিয়ে একটা মিফেপ্রিস্টন কিট খাচ্ছেন, তাহলে প্রবলেম হচ্ছে সেইখানেই সেটা পেটে আপনার ফাটতে পারে। যেটা একটা আনডিস্টার্ব প্রেগনেন্সি ছিল সেটা ইমিডিয়েটলি উইদিন আওয়ার্স আপনাকে হসপিটাল এমার্জেন্সিতে পৌঁছে ইট ক্যান কজ আ লাইফ রিস্ক টু ইউ। তো যদি কখনো আপনি পিরিয়ডস মিস করেছেন, প্রেগনেন্সি টেস্ট পজিটিভ এসছে, তাহলে ইমিডিয়েটলি ফার্স্টে ডক্টরের কাছে আসুন। ফার্স্ট 6 উইকস এর মধ্যে আপনি একটা আলট্রাসোনোগ্রাফি করান, দিয়ে লেটেস্ট গেট চেক যে আপনার প্রেগনেন্সি ইউটারাসের মধ্যেই আছে কিনা, নাকি ইউ হ্যাভ এন একটোপিক প্রেগনেন্সি। বিকজ একটোপিক প্রেগনেন্সি ইজ অলওয়েজ অ্যান এমার্জেন্সি। একটোপিক প্রেগনেন্সি যে কোনো সময় ফাটার একটা চান্স থাকে। যদি একটোপিক প্রেগনেন্সি পেটের মধ্যে ফাটে তাহলে ইট বিকামস আ লাইফ রিস্ক। পেটের ভেতরে টিউব থেকে প্রচন্ড ব্লিডিং হয়, ইট ক্যান পুট ইউর লাইফ টু রিস্ক। এবং যেটা একটা মিসকনসেপশন আছে যে ডাক্তারের কাছে গেলেই ডাক্তার ওয়াশ করতে বলবে, এবার ব্যাপারটা সেটা নয়। কিন্তু আপনার যদি 7 উইকস এর মধ্যে প্রেগনেন্সি থাকে তাহলে মেডিকেল অ্যাবর্শন অ্যাজ ওয়েল অ্যাজ সার্জিক্যাল অ্যাবর্শন বোথ ক্যান বি ডান। ইট ইজ অ্যাকর্ডিং টু হোয়াট ইউ ওয়ান্ট অ্যান্ড অ্যাকর্ডিং টু ইয়োর হেলথ স্টেট। আর যদি 7 উইকস এর বেশি হয়ে যায় তখন আপনার সার্জিক্যাল অ্যাবর্শন দরকার হয়। এবার সার্জিক্যাল অ্যাবর্শন নিয়ে সবার এই একটা ধারণা থাকে সার্জিক্যাল অ্যাবর্শন মানে পেট কেটে সবকিছু বেরোবে। এবার সার্জিক্যাল অ্যাবর্শন ইজ প্রিটি মাচ জাস্ট সাকশনিং আউট দ্য প্রোডাক্টস ইনসাইড ইয়োর ইউটারাস. Medical abortion as well as surgical abortion done in the right hands
ইট জেনারেলি ডাজন্ট এফেক্ট ইয়োর ফিউচার প্রেগনেন্সি। আপনার নেক্সট প্রেগনেন্সি নিয়ে আপনার কোনো সমস্যা হওয়ার কোনো কারণ নেই, আনলেস যদি আপনার অলরেডি কোনো প্রি এক্সিস্টিং কারণ থাকে। যদি পলিসিস্টিক ওভারি অলরেডি ছিল, কোনো ফাইব্রয়েড হেনা তেনা নানান রকম কারণ যদি অলরেডি ছিল, তাহলে সেইগুলো কিন্তু আপনার ফার্টিলিটি এফেক্ট করবে, সেটা কিন্তু আপনার অ্যাবর্শনের সাথে কোনোভাবে রিলেটেড না। নেক্সট যেটা আসে আফটার অ্যাবর্শন কেয়ার, যাতে আপনি নেক্সট তক্ষুনি আবার প্রেগনেন্সি না চলে আসে। সেফ অপশনস আর কপারটি আপনি লাগাতে পারেন জাস্ট আফটার অ্যান অ্যাবর্শন, বা আপনি ওরাল কন্ট্রাসেপটিভ পিল স্টার্ট করতে পারেন জাস্ট আপনার একটা সার্জিক্যাল অ্যাবর্শনের পরে জাস্ট ইমিডিয়েটলি দ্য নেক্সট ডে থেকে আপনি স্টার্ট করতে পারেন। যদি মেডিকেল অ্যাবর্শন হচ্ছে তাহলে নেক্সট সাইকেল যখন আপনার মেন্সেস হচ্ছে তখন থেকে আপনি স্টার্ট করতে পারেন। তো যদি বাই চান্স এমন অবস্থায় পড়ে গেছেন যে আপনার একটা আনপ্ল্যান প্রেগনেন্সি চলে এসছে, নিজে সেলফ মেডিকেট করবেন না, একজন ডক্টরের কাছে আসুন, সঠিক পরামর্শ নিন এবং ফার্দার যা করতে হবে তার পরামর্শ অনুযায়ী রেস্ট ট্রিটমেন্ট। নমস্কার। অর্থাৎ দর্শক বন্ধু, আপনারা আশা করি এই আলোচনা থেকে আপনাদের যাবতীয় প্রশ্নের উত্তর পেয়েছেন, উপকৃত হয়েছেন। জন্ম নিয়ন্ত্রণের নিরাপদ পদ্ধতিগুলো সম্পর্কে ম্যাডাম আপনাদের জানালেন। আপনাদের যদি এই বিষয়ে অন্য কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের নিচে কমেন্ট বক্সে জানান। আপনাদের প্রশ্ন নিয়ে আমরা পরবর্তীকালে আবার আলোচনা করব। আজকের মতো এই আলোচনা এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।